আসসালামু আলাইকুম। আজকে একটা জিনিস দেখাই। এই ট্যাঙ্কটা আমার তো জায়গা শর্ট, এতগুলো হাউজের মধ্যে তারপরে জায়গা শর্ট ছিল। তো এখানে আমি প্রথমে ব্রিডিংয়ে বসাইছিলাম। ব্রিডিংয়ে দিয়েছিলাম প্রথমে হচ্ছে টাইগার বার্ব ব্রিডিংয়ে দিছি এই হাউজেই। টাইগার বার্ব ডিম ছাড়ার পরে তারপরে দিছি জেব্রা ডিম দেওয়ার পরে তারপরে দিছি এর মধ্যে টেট্রা, কারণ টেট্রার বাচ্চা খুব তাড়াতাড়ি ফুটে যায়, একদিনের মধ্যে ম্যাক্সিমাম বাচ্চা ফুটে যায়। তারপরে যা গোরামের বাচ্চা ছিল আমার কাছে, ফাইটারের কিছু বাচ্চা ছিল, সব ছাড়িয়ে দিয়েছে এর মধ্যে। হ্যাঁ, শেষে আমি দেখাবো নিচে অনেক মাছ আছে এর মধ্যে, কিছু ধরছি। তা এমনভাবে দিছি যেন স্টেপ বাই স্টেপ সবগুলো বাচ্চা এভারে সাইজ সমান থাকে। এই যে এইগুলা হচ্ছে জেব্রা ফিশের বাচ্চা, ইয়েলো গ্রিন হাইফেনের। তারপরে এই যে টাইগার বার্বের বাচ্চা আছে এর মধ্যে, এই যে দেখেন, এই যে টাইগার বার্ব দেখা যাচ্ছে। তারপরে গোরামে আছে, এই যে টাইগার বার্ব অনেক আছে এর মধ্যে। এই যে টাইগার বার্ব, গ্রিন বার্ব, এগুলা যেহেতু বাচ্চা ফুটতে একটু সময় লাগে, সেটা দিছি সবার আগে। তারপরে দিছি জেব্রা, তারপরে দিছি টেট্রা। এমনভাবে দিছি যেন মোটামুটিভাবে সবগুলো ডিম একসাথে হ্যাস হবে এবং বাচ্চাগুলোর সাইজ মোটামুটি হয়ে থাকে। যে দেখেন প্রচুর বাচ্চা আছে এর মধ্যে, নিচে গাছ আছে, পানিটাও নোংরা বোঝা যাচ্ছে না। যাই হোক, এখন অনেক বাচ্চা আছে, অনেক। একটা ছাকা দিয়ে এগুলো ধরলাম। তো আসলে এই জিনিসটাই শেয়ার করলাম আর কি, যে একটা হাউজে অনেকগুলো মাছ এভাবে কাজে লাগানো যায় যদি মাছ রেডি থাকে। আমার তো আসলে জায়গা শর্ট পড়ে যায় অনেক সময়, শর্টের অভাবে করতে পারি না। যে দেখেন টাইগার বার্বের বাচ্চা আছে অনেক ছোটো, একই মানে এভারেজ সাইজ সবগুলো, যেন কেউ কাউকে ঠোকরা ঠুকরি বা কামড়া করতে না পারে। টাইগার বার্ব, জেব্রা, গোরামি, ফাইটারও কিছু আছে। ওরা নিচে চলে গেছে জঙ্গলের ইয়াতে। আসলে আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদের এটা শেষে, যখন এটা শেষ হয়ে যাবে, পানি উঠানোর পরে সবগুলো থাকার পরে দেখাবো। নিচে ফাইটার, গোরামি এগুলো প্রচুর আছে। একটা হাউজের মধ্যে সবগুলো নিয়েছে এবং মার্শাল্লাহ রেজাল্টটা অনেক সুন্দর। হ্যাঁ, কোনো কাটেনি, ইয়া হয়নি। তো এইভাবে আসলে মিশ্রভাবে করা যায়। এই যে টাইগার বার্ব পোনাগুলো, এখানে টাইগার বার্ব তো অনেক দ্রুত, মানে খুব ফাস্ট মুভ করে। এখানে উপর দিয়ে নেট ধরেছে, যে কয়টা উঠছে সে করে। যে টাইগার বার্ব বাচ্চা, টাইগার বার্ব, গ্রিন বার্ব, অনেক ধরনের একটার মধ্যেই সব মিক্স করা আর কি। হ্যাঁ, তো এটা আমি আসলে একটা পরীক্ষামূলক করেছিলাম যে এইভাবে হয় কিনা। তো দেখলাম যে না, মার্শাল্লাহ হচ্ছে। একটা হাউজের মধ্যে এভাবে ডিমগুলো হ্যাচিং যার যেভাবে হয়, ওই সময়টা একটু মাথায় রেখে যদি করানো যায়, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হয়। জায়গাটা কম লাগে আর কি একটার মধ্যে। এখন এদেরকে আমি শিফট করে দেবো, এখন একটা বয়স হয়ে গেছে, এদেরকে করে দেবো। টাইগার বার্বের বাচ্চাগুলোও সুন্দর সাইজ। গ্রিন বার্ব এখনও উঠেনি, একটাও পায়নি। বা ফাইটারের বাচ্চাগুলো জঙ্গলের মধ্যে ঢুকে আছে, গাছের মধ্যে। তবে এই যে টাইগার বার্বের বাচ্চাগুলো, জেব্রার বাচ্চা সব একই সাইজ। হ্যাঁ, মোটামুটি মানে কেউ কারোর সাথে যে ঠোকরা ঠুকরি বা কামড়া বাচ্চা খাওয়া করবে ওরকম টেন্ডেন্সি হয়নি। তার মধ্যে ছোট বড় থাকে, ছোট বড় হবেই, সাইজগুলো মোটামুটি সব এভারেজ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি এটা শেষ হয়ে গেলে সবগুলো ধরার পরে আপনাদের দেখাবো। নিচে অনেক বাচ্চা আছে, অনেক। ভালো করে ঝেঁকে ধুয়ে ওই হয়তো দিতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।